নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি সুখবর, আরও একটি খুশির আপডেট। বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষক রয়েছেন কিংবা সারা ভারতবর্ষের যে সমস্ত কৃষক রয়েছেন, সেটা ছোট বড় মাঝারি যে ধরনের কৃষক হোক না কেন, প্রত্যেক কৃষকের রেজিস্টার করা মোবাইল নম্বর, অর্থাৎ আপনারা যে মোবাইল নম্বরটি পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে রেজিস্টার করে রেখেছেন, সেই রেজিস্টার করা মোবাইল নম্বরে কিন্তু একটি করে মেসেজ, কারো বা দুটি করে মেসেজ আসা শুরু হয়েছে। তো বন্ধুরা, এই মেসেজটি আসা শুরু হয়েছে, কারো বা 1 মাস আগে থেকে আসছে, কারো বা 1 সপ্তাহ হয়েছে, কিংবা কারো বা আজকেই এসেছে। তো বন্ধুরা, মেসেজে বিস্তারিতভাবে কি বলা হয়েছে সে সম্পর্কে আপনার সঙ্গে তো আলোচনা করবই। বন্ধুরা, এর পাশাপাশি যে পিএম কিষাণ প্রকল্প রয়েছে, সেই পিএম কিষাণ প্রকল্প থেকে সমস্ত কৃষককে একটি নতুন করে একটি প্রকল্পের মধ্যে আওতাভুক্ত করার জন্য তারা রিকোয়েস্ট করেছে। তো সেই প্রকল্পে আপনি যদি নথিভুক্ত হন, সেক্ষেত্রে আপনি কী কী বেনিফিটস পাবেন এবং আপনার জন্য কতটা লাভদায়ক হবে, এই সমস্ত বিষয় আপনার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আজকে আলোচনা করব। তো খুব ছোট একটি ভিডিও, খুব ইনফরমেটিভ একটি ভিডিও আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা আপনি গুরুত্বপূর্ণ তথ্যটি আপনি মিস করে যেতে পারেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করতে ভুলবেন না। কেননা বন্ধুরা, আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য এবং সরকারি সুযোগ সুবিধা বিষয়ক নানা আপডেট সবার আগে সবার প্রথম আপলোড করা হয়ে থাকে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করতে ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যে সমস্ত কৃষকরা পশ্চিমবঙ্গ বলুন কিংবা সারা ভারতবর্ষ থেকে ছোট বড় মাঝারি ধরনের কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত এবং যারা পিএম কিষাণ যে প্রকল্প রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা যে প্রকল্পটি রয়েছে, যেখানে বার্ষিক 6,000 টাকা অর্থাৎ 2,000 টাকা করে সর্বমোট 3টি কিস্তিতে বার্ষিক 6,000 টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে। তো সেই অনুদান যারা পেয়ে থাকেন কিংবা যারা সবেমাত্র পিএম কিষাণ যে প্রকল্প রয়েছে সেখানে রেজিস্টার করেছেন, অথবা যারা নথিভুক্ত কৃষক রয়েছেন, তাদের যে রেজিস্টার করা মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরে বন্ধুরা কিছুদিন নাগাদ, অর্থাৎ কারো বা 1 মাস কিংবা কারো বা 1 সপ্তাহ আগে থেকে একটি কিংবা দুটি করে মেসেজ তাদের আসা শুরু হয়েছে। কারো বা বাংলাতে মেসেজ আসছে কিংবা কারো বা ইংলিশে একটি করে মেসেজ আসছে। দেখুন বন্ধুরা, প্রধানত যেসব কৃষকদের একটি করে মেসেজ গিয়েছে তাদের ক্ষেত্রে আরেকটি করে মেসেজ যাবে, এবং যাদের দুটি করে মেসেজ অলরেডি চলে গিয়েছে, তো সেখানে পার্টিকুলার কি বলা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনার সঙ্গে আমি আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা দেখুন, প্রথমেই আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি একটি কৃষকের মোবাইলে পাঠানো দুটি মেসেজ। তো দেখুন বন্ধুরা, প্রথমেই যে মেসেজটি তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, সেখানে ইংলিশে একটি মেসেজ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ডিয়ার ফার্মার্স, your account has not been linked with your Aadhaar till now. To avail this benefit under the PM Kishan scheme, you are required to link immediately your Aadhaar number with an active bank account from your nearest bank branch. Please ignore if Aadhaar number already sit with bank accounts. বন্ধুরা, এই যে মেসেজটি, এই মেসেজটি কিন্তু অনেক কৃষকের রেজিস্টার করা ফোন নাম্বার, অর্থাৎ যেটা দিয়ে তারা পিএম কিষাণ করেছিল, সেই ফোন নাম্বারে কিন্তু এসেছে। তো এই মেসেজটির অর্থ এটাই যে আপনারা যারা পিএম কিষাণের অন্তর্ভুক্ত রয়েছেন এবং আপনারা যারা টাকা পাচ্ছেন বা এখনও পাননি, সবেমাত্র রেজিস্টার করেছেন বা সবেমাত্র অ্যাপ্লাই করেছেন, তাদের ক্ষেত্রে এখানে বিশেষভাবে বলা হয়েছে যে অবশ্যই করে আপনি আপনার আধার কার্ডটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে ফেলুন। সেক্ষেত্রে আপনি যদি না লিঙ্ক করেন, তাহলে আপনার কিন্তু যে কিস্তির টাকা বলুন বা এই যে আর্থিক অনুদানটি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার এখানে বাধা পেতে পারে, অর্থাৎ এখানে আপনি টাকাটি নাও পেতে পারেন। সেক্ষেত্রে বলা হচ্ছে, দেখুন, আপনি অবশ্যই করে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নিন। এর জন্য আপনার কাছাকাছি নিকটবর্তী যে ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনার অ্যাকাউন্টের সঙ্গে আপনি আধার কার্ডটিকে লিঙ্ক করে নিতে পারেন। আপনি আধার কার্ডটিকে লিঙ্ক করে নিলে পিএম কিষাণের যে সমস্ত স্কিমের যে বেনিফিটস রয়েছে, সেগুলি আপনি স্মুথলিভাবে ইউজ করতে পারেন, অর্থাৎ পেতে পারেন। আর আপনার আধার কার্ড যদি না অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু পিএম কিষাণ যে স্কিমটি রয়েছে, তার যে আর্থিক অনুদান, সেখান থেকে আপনি কিন্তু বিচ্যুত হতে পারেন। আপনার পিএম কিষাণের যে অ্যাকাউন্টে যে আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সেই আর্থিক অনুদান আপনি নাও পেতে পারেন। তো বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম আপনি আগে নিজে থেকে যাচাই করে নিন যে আপনার পিএম কিষাণে যে অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেছেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো মোবাইল নাম্বার এবং আপনার নিজস্ব আধার কার্ডের নম্বর লিঙ্ক করা আছে কিনা। যদি না লিঙ্ক করা থাকে, অবশ্যই আপনি ইমিডিয়েটলি আপনার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটিকে অবশ্যই করে লিঙ্ক করে নিন, এই পরিষেবা অব্যাহত পাওয়ার জন্য। যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কন্টিনিউ করার জন্য। বন্ধুরা, যারা সবেমাত্র অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে তারাও অবশ্যই করে চেক করে নিন যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডটি লিঙ্ক আছে কিনা এবং মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা, যে মোবাইল নম্বর দিয়ে আপনি পিএম কিষাণ প্রকল্প করেছেন। বন্ধু, এটি গেল প্রথম মেসেজ।
বন্ধুরা, দ্বিতীয় যে মেসেজটি সমস্ত রেজিস্টার করা কৃষকের, ছোট বড় মাঝারি যে সমস্ত কৃষক ভারতবর্ষে বাস করছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থাৎ মোবাইল নম্বরে এই মেসেজটি আসা শুরু হয়েছে। সেখানে যা বিস্তারিতভাবে বলা হয়েছে দেখুন। তার আগে আমি মেসেজটি স্ক্রিনের উপর আপনাকে দেখিয়ে দিচ্ছি, মেসেজটিকে আপনি পড়ে নিতে পারেন। এরকম মেসেজ কিন্তু আপনারও অ্যাকাউন্টে অর্থাৎ আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে আসতে চলেছে। তো সেখানে যা বলা হয়েছে দেখুন, প্রিয় বলে কৃষকের নাম দিয়েছে, যে প্রিয় কৃষক, আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধির সুবিধাভোগী হন কিন্তু এখনও আপনার কাছে কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি না থাকে, তাহলে দয়া করে আজই আপনার যে গ্রাম সচিব অথবা আপনার নিকটবর্তী যে ব্যাংক শাখা রয়েছে সেখানে অবশ্যই করে যোগাযোগ করুন। এটি আপনাকে ঘর ঘর কেসিসি যে অভিযান রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রীর অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রকল্প রয়েছে, যেখানে বলা হয়েছে ঘর ঘর কেসিসি বলে একটি প্রকল্প, অর্থাৎ সমস্ত কৃষকের কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যে অ্যাকাউন্ট বা কার্ড বলুন না কেন, সেটি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, বা থাকলে কিন্তু কৃষকরা বেশি বেনিফিটস পেয়ে থাকবে। তো এই সম্পর্কিত একটি মেসেজ সেখানে আরও বলা হয়েছে দেখুন, এটি আপনাকে ঘর ঘর কেসিসি অভিযান এবং আপনার জন্য উপলব্ধ মূল্যবান সুবিধাগুলি সম্পর্কে আরও বেশি সুবিধাজনক এবং লাভজনক করে তুলবে এবং আমরা আপনাকে এখানে হেল্প করতে এসেছি। অর্থাৎ এই যে মেসেজে এখানে বিস্তারিতভাবে যা বলা হয়েছে আপনারা বুঝতেই পারলেন। অর্থাৎ সমস্ত কৃষককে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কেসিসি যে প্রকল্প রয়েছে অর্থাৎ ঘর ঘর কেসিসি, অর্থাৎ সমস্ত কৃষকের কাছে কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা কেসিসি কার্ডের যে বেনিফিটটা এখানে পাবেন, সেক্ষেত্রে দেখুন আপনারা চাইলেই যে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে অর্থাৎ খরা, বন্যা এই জাতীয় যে দুর্যোগের কারণে অনেক কৃষক কিন্তু ফসল তৈরি করতে পারে না, বা ফসল হয়তো কোথাও থেকে লোন নিয়ে বা সুদ নিয়ে আপনারা ফসল তৈরি করে থাকেন। সেক্ষেত্রে যদি ফসল আপনার ক্ষতিগ্রস্ত হয়, আপনার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। সেক্ষেত্রে এখানে আপনার যদি কেসিসি কার্ড থাকে, আপনি ব্যাংক থেকে অল্প সুদের পরিমাণে আপনি সেখান থেকে লোন নিতে পারেন এবং আপনি খুব অল্প সুদের পরিমাণে বার্ষিকভাবে সেটাকে পরিশোধ করে দিতে পারেন, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি পরিশোধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার লোনের ক্ষেত্রে অর্থাৎ সুদের ক্ষেত্রে কিছুটা সেখানে ছাড় দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, এছাড়াও যে সুদটা আপনার দেওয়া হয়ে থাকে সেটি সর্বোচ্চ বন্ধুরা 3 লক্ষ টাকা। এই কেসিসি কার্ডের বিষয়ে বর্তমানে অনেকেই জানে না যে কেসিসি কার্ডটা কিন্তু 1998 সালে সারা দেশের অর্থাৎ ভারতবর্ষের কৃষকদের আর্থিক সহায়তার জন্য চালু করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, যা বর্তমানে পিএম কেসিসি অর্থাৎ প্রধানমন্ত্রী কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড নামে পরিচিত। বন্ধুরা, যে সমস্ত কৃষকরা সুদ নিয়ে বা ঋণ নিয়ে আপনারা ফসল ফলিয়ে থাকেন এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনাদের আরও লোকসান হয়ে থাকে, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি ভালো উদ্যোগ। তো বন্ধুরা, যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত এই কেসিসি যে প্রকল্প বা কিষাণ ক্রেডিট কার্ডের প্রকল্পের আওতাভুক্ত হননি, তো তাদেরকে অবশ্যই করে এই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি এই প্রকল্পের আওতাভুক্ত হয়ে থাকার জন্য। বন্ধুরা, এই প্রকল্পের আওতাভুক্ত করা হতে পারবে। দেখুন এখানে বলা হয়েছে যে এটি প্রথমত কৃষি যে এবং মৎস্যজীবী এদের ক্ষেত্রে প্রথমে এটি প্রযোজ্য ছিল, কিন্তু বর্তমানে কৃষি, মৎস্যজীবী এবং পশুপালনকারী অর্থাৎ পোলট্রি ফার্ম যারা করে থাকেন তাদের ক্ষেত্রেও কেসিসি কার্ড কিন্তু উভয়ভাবে প্রযোজ্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে যারা কৃষক রয়েছে তার পাশাপাশি মৎস্যজীবী এবং পশুপালনকারী এবং যারা পোলট্রি ফার্ম এই জাতীয় জিনিস চালিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও কেসিসি এখন সমানভাবে প্রযোজ্য। বন্ধুরা, এছাড়াও আপনারা যদি কেসিসিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারা এককালীন 3 লক্ষ টাকা পর্যন্ত এখান থেকে ঋণ নিতে পারবেন এবং সেখানে সীমিত সুদের হারে আপনারা বার্ষিকভাবে সেটাকে পরিশোধ করলে সেখান থেকে আপনারা সুদের কিছুটা ছাড় পাবেন। এছাড়াও কেসিসির আরও একটি গুরুত্বপূর্ণ হলো এখানে দুর্ঘটনা বিমা রয়েছে। অর্থাৎ আপনি যদি কেসিসি হোল্ডার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি একটা কৃষক হয়ে থাকেন এবং আপনার কেসিসি কার্ড রয়েছে বা আপনি কেসিসি যে প্রকল্প রয়েছে তার আওতাভুক্ত, সেক্ষেত্রে আপনার যদি বিশেষ কোনো কারণবশত বা দুর্ঘটনাবশত যদি আপনার মৃত্যু হয়, সেক্ষেত্রে আপনি 50,000 টাকার একটি বিমা পেয়ে থাকবেন, অর্থাৎ আর্থিক সাহায্য পাবেন। অন্যথায় আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট বশত আপনার কোনো শরীরের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং আপনার যদি কোনো কিছু অক্ষমতা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এককালীন 25,000 টাকার একটি দুর্ঘটনা বিমা এখান থেকে পেয়ে থাকবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে কেসিসি কার্ড এখানে লিঙ্ক করার জন্য একটি প্রধানত মেসেজ দেওয়া হচ্ছে এবং দ্বিতীয় যে মেসেজটি পাঠানো হচ্ছে সেখানে বলা হয়েছে যে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটিকে নির্দিষ্টভাবে লিঙ্ক করে নেওয়ার জন্য। তার আগে আপনারা যাচাই করে নিন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক আছে কিনা, এবং এরপরে যদি না লিঙ্ক থাকে অবশ্যই করে সেটিকে লিঙ্ক করে নিন ভবিষ্যতে এই প্রকল্পের যে আর্থিক সাহায্য তা অব্যাহতভাবে পাওয়ার জন্য। বন্ধুরা, তাই এখানে বুঝতেই পারলেন যে কৃষকরা এখানে 1,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনি 3 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এই কেসিসি কার্ডের মাধ্যমে, এবং যে লোনটি আপনি পাবেন সেখানে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ব্যাংককে পরিশোধ করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটি সুদের ছাড় পেয়ে থাকবেন এবং আপনার যে ক্ষতিপূরণের টাকা, অর্থাৎ আপনার যদি বাই অ্যাক্সিডেন্ট আপনার যদি মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে আপনি একটা অ্যাক্সিডেন্সিয়াল
50,000 টাকার একটি আর্থিক সাহায্য পাবেন, এবং যদি দুর্ঘটনাবশত আপনার কোনো শারীরিক ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনি 25,000 টাকার একটি আর্থিক অনুদানের আপনার সাহায্য পাবেন। তো এইভাবে কিন্তু পিএম কিষাণের প্রকল্পর তরফ থেকে কিন্তু প্রত্যেকটি রেজিস্টার করা কৃষকের মোবাইল নম্বরে এই দুটি মেসেজ কিন্তু পাঠানো হচ্ছে। একটি আপনার কেসিসি কার্ড সম্পর্কিত এবং একটি হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক সম্পর্কিত। তো এই কাজ দুটি যদি আপনি এখনও না করিয়ে থাকেন তাহলে ভবিষ্যতে আপনার এই প্রকল্পের যে অব্যাহত সুবিধা তা পাওয়ার জন্য আপনি অবশ্যই করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটিকে লিঙ্ক করে নিন, এবং কেসিসি কার্ড না থাকলে কাছাকাছি যে আপনার কৃষি সহায়ক তথ্য অফিস রয়েছে বা কাছাকাছি যে ব্যাঙ্ক রয়েছে, তথ্য কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করুন, ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলুন এবং আপনি খুব সহজেই কেসিসি কার্ডের জন্য অ্যাপ্লাই করে নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপনাদের জন্য ছোট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে লেগেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশনটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখুন, এরকম আর গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে আরও একটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।